কি অবস্থা সবার? অফিসিয়াল মার্কেটে জাতীয় প্রাইস রেঞ্জে জাতীয় দুইটা ফোন, জাতীয় প্রাইস রেঞ্জ মানে 35,000 টাকার ভিতরে। আমার এক হাতে রয়েছে ইনফিনিক্সের নোট 50 প্রো আর এক হাতে ওপ্পো রেনো 13F। দুইটা ফোনের কিন্তু টেকনিক্যাল স্পেক্স প্রায় সিমিলার, মানে কাছাকাছি বলা যায়। যেমন সেম এসওসি ব্যবহার হয়েছে, হেলিও G100, 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে দুইটা ফোনের রেয়ারে এবং আবার সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা। তবে কোনো না কোনো দিক থেকে পার্থক্য তো আছেই, যেমন বডি ডিজাইনে পার্থক্য আছে, ডিসপ্লেতে পার্থক্য রয়েছে, তাছাড়াও বড় পার্থক্য হলো দামের দিক থেকে। যেমন ইনফিনিক্সের এই ফোনটা 8256 পাওয়া যাচ্ছে 32,000 টাকায় এবং ওপ্পোর এই ফোনটা 8256 পাওয়া যাচ্ছে 35,000 টাকায়। আমরা আজকে মূলত এই দুইটা ফোনের কম্পারিজন করব, সহজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন ফোনটা কোন কোন দিক থেকে আসলে এগিয়ে থাকছে, যাতে করে এই দুইটা ফোনের ভিতরে যে কোনো একটা ফোন আপনি সহজেই সিলেক্ট করতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু এই দুইটা ফোনের আলাদা আলাদা রিভিউ ভিডিও রয়েছে। সো যারা এই ফোনগুলি সম্পর্কে আলাদাভাবে ইনডেপথ জানতে চাচ্ছেন তারা রিভিউগুলো দেখে আসতে পারেন। প্রথম পার্থক্যে আসি বিল্ড অ্যান্ড ডিজাইনে। ভাই, ডিজাইন যে কারোর ব্যক্তিগত ব্যাপার স্যাপার। আমার কাছে দুইটা ফোনের ডিজাইনই ভালো লাগছে, আপনার কাছে হয়তোবা ওপ্পো ভালো লাগতে পারে, আবার ইনফিনিক্সও ভালো লাগতে পারে। তবে মেজর যে পার্থক্যগুলি রয়েছে সেগুলি আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখেন, ইনফিনিক্সের ফোনটা হাতে নিয়ে আপনি একটু বেশি প্রিমিয়াম ফিল পাবেন, কেননা এর বডি ফ্রেমটা কিন্তু মেটালের, যেখানে ওপ্পোর বডি ফ্রেম আমরা পাচ্ছি প্লাস্টিকের। এখন মেটাল হইলে স্বাভাবিকভাবে ফোনটা একটু ভারী হবে। তো ইনফিনিক্সের এই ফোনে 5200 mAh ব্যাটারি থাকার পরেও ওয়েট হয়েছে 198 গ্রাম, যেখানে ওপ্পোর এই ফোনটাতে 5800 mAh ব্যাটারি থাকার পরেও ওয়েটটা হয়েছে 192 গ্রাম। এই জায়গায় আবার ওপ্পো ফোনে যেহেতু ব্যাটারি বেশি, তো এই ফোনটা থিকনেস হয়েছে 7.8 mm, যেখানে আমরা ইনফিনিক্সের ফোনটা একটু পাতলাই পাচ্ছি 7.3 mm থিকনেস দিয়ে। সো হ্যাঁ, ইনফিনিক্সের ফোনটা হাতে নিয়ে আপনি একটু স্লিম বা হালকা পাতলা ডিভাইস ফিল করবেন স্বাভাবিকভাবে। তো এখন যদি ওভারঅল আমি সব কিছু মিলে এই দুইটা ফোনের হ্যান্ড ফিল বা ডিজাইনের কথা বলি, তাহলে আপনারা পাশাপাশি দেখে নেন। ওপ্পোর ফোনটা কিন্তু ইনফিনিক্সের তুলনায় কিছুটা ছোট অ্যান্ড রাউন্ড শেপের, গোলগাল শেপের। যাদের এরকম ছোট ডিভাইস বা গোলগাল ডিভাইস পছন্দ হয় তাদের ক্ষেত্রে এই ডিজাইনটা ভালো লাগতে পারে। এবং ইনফিনিক্সের ফোনটা দেখেন কিছুটা লম্বাটে অ্যান্ড স্কোয়ার শেপের, কর্নারগুলোকে অতটাও রাউন্ড করা হয় নাই। সো এই ধরনের ফোনগুলো থেকে সিনেমেটিক বা ভিজুয়াল এক্সপিরিয়েন্স ডিসপ্লে থেকে আরেকটু বেটার পাওয়া যায় অ্যান্ড হাতে নিলে একটু অন্যরকম ফিলও পাওয়া যায় বক্সি শেপের ফোন হিসাবে। তাছাড়া আবার আইপি রেটিংয়ে আমরা এই দুইটা ফোনে পার্থক্য পাচ্ছি। যেমন ওপ্পোর এই ফোনে আইপি রেটিং দেওয়া হয়েছে 68-69, তার মানে আপনি এই ফোনটা পানির ভিতরে দিতে পারবেন। বাট ইনফিনিক্সের ফোনে আইপি রেটিং দেওয়া হয়েছে 64, যে কারণে এটা ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স বলা হয়, মানে হালকা পাতলা পানির সিটে ফোটা সহ্য করতে পারবে, বাট পানির ভিতরে এটাকে দেয়া যাবে না। পোর্টস অ্যান্ড বাটনের দুইটা ফোনে আমরা কোনো 3.5 mm অডিও পোর্ট পাচ্ছি না। হ্যাঁ, ডুয়েল স্পিকার আছে, তারপরে নয়েজ ক্যান্সেলিং মাইক দিছে দুইটা ফোনেই। আমরা ইনফিনিক্সের ফোনে বাড়তিভাবে একটা আয়ার ব্লাস্টার পাচ্ছি, মানে রিমোট কন্ট্রোলের সুবিধা রয়েছে এটাতে। নিচের দিকে আমরা সিম স্লট পাচ্ছি, যেখানে ইনফিনিক্সের ফোনে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না। তবে ওপ্পোর ফোনে দেখলাম হাইব্রিড স্লট, যেখানে আপনি একটা সিম কার্ডের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। আশা করি দুইটা ফোনের বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে আপনাদের যথেষ্ট আইডিয়া হয়েছে। এবার চলেন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। সো আমরা ইনফিনিক্সের ফোনে যে প্যানেলটা পাচ্ছি সেটা হলো 6.78 ইঞ্চের 144 হার্টজের অ্যামোলেড প্যানেল, যেখানে পিক ব্রাইটনেস দিতে পারবে 1300 নিটস এবং এটা একটা 10 বিটের ডিসপ্লে। ওপ্পোর ফোনে আমরা যে ডিসপ্লে প্যানেলটা পাচ্ছি সেটা 6.67 ইঞ্চের 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, এখানে আমরা 2100 নিটস পিক ব্রাইটনেস পাবো আর এটা একটা 8 বিটের ডিসপ্লে। ডিসপ্লেতে আমরা এখানে মেজর তিনটা পার্থক্য দেখতে পাচ্ছি। প্রথমে ব্রাইটনেস নিয়ে কথা বলা যাক। আমরা যখন সানলাইট বা কড়া রোদ্রের ভিতরে ব্যবহার করি ফোনগুলা, তখন দুইটা ফোন একসাথে ব্যবহার করে দেখেছি ইনফিনিক্সের তুলনায় ওপ্পোর ফোনে ব্রাইটনেসটা কিছুটা বেটার মনে হয়েছে, মানে একটু বেশি মনে হয়েছে। তবে সংখ্যার তুলনায় আমি ভাবছিলাম যে ওপ্পোর ফোনে ব্রাইটনেস হয়তো আরো বেশি হবে, তেমনটা না। দুইটা ফোনে কিন্তু সানলাইটে বেশ ভালোই ভিজিবল এক্সপিরিয়েন্স দিতে পারছিল। দ্বিতীয়ত হার্টস, ওপ্পোর ফোনে রয়েছে 120 হার্টজের ডিসপ্লে, ইনফিনিক্সের ফোনে দেওয়া হচ্ছে 144 হার্টজের ডিসপ্লে। তবে এই 144 হার্টজের এক্সপিরিয়েন্সটা G100 আলটিমেট এসওসি কিন্তু সব সময়ের জন্য আপনাকে দিতে পারবে না। রেগুলার ইউজেজে দেখবেন এই ফোনটা 120 হার্টজেই চলে। কোনো কোনো ক্ষেত্রে ইউআই এর ভিতরে, সেটিংস এর ভিতরে আপনি দেখবেন মাঝে মাঝে 144 হার্টজ সে দিতে পারছে, তবে সেটা সব সময়ের জন্য না। এই জন্যই 120 হার্টজ থেকে এই ডিসপ্লের 144 হার্টজকে আসলে অত বড় করে দেখার কিছু নেই। বাট হ্যাঁ, যেহেতু ইউআই এর ভিতরে, সেটিংস এর ভিতরে 144 হার্টজের এক্সপিরিয়েন্সটা আপনি পাচ্ছেন, সো ওপ্পো থেকে ইউআই এক্সপিরিয়েন্স আরো বেশি স্মুথ মনে হবে আপনার ইনফিনিক্সের এই ফোনটাই। তৃতীয় নম্বর পার্থক্য হলো 8 বিটের ডিসপ্লে এবং 10 বিটের ডিসপ্লে। আমরা সবাই জানি 8 বিটের থেকে 10 বিট মাচ বেটার। কালার রিপ্রোডাকশন অ্যান্ড কালার ডেপথ, সেই সাথে কালার ব্যান্ডিং থাকে না, অ্যান্ড এই জায়গাটায় কন্টেন্ট এক্সপিরিয়েন্স করা থেকে শুরু করে প্রোডাক্টিভ কাজে মূল মজাগুলি পাওয়া যায়। যারা ফটো এডিটিং করেন, ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং করেন, তাদের জন্য কিন্তু 10 বিট মাস্ট হবে একটা জিনিস। সো হ্যাঁ, 8 বিটের থেকে বেটার, তবে 10 বিটের মূল মজাটা আসলে পাওয়া যেত যদি কিনা এখানে HDR সাপোর্টেড থাকতো। তো
তাহলে আমরা ইউটিউবে এইচডিআর কন্টেন্ট দেখতে পারতাম অ্যান্ড ওই জায়গাটা এক্সপিরিয়েন্সটা আরও বেটার হতো। দুইটা ফোনে আমরা 2K রেজলিউশনে 60 FPS ইউটিউবে ভিডিও দেখতে পেরেছি, স্মুথলি চলেছে, সমস্যা হয় নাই অ্যান্ড দুইটা ফোনেই শার্পনেস ডিটেলস ভালোই লেগেছে। এখন যদি চিন বেজেল এরিয়ার কথা বলা হয় তাহলে ওপ্পো চিন বেজেল এরিয়া অবশ্যই একটু মোটাসোটা করছে, তারা লোয়ার চিনটাও বেশ বড় দিছে, বাট ইনফিনিক্সের ফোনটায় চিন বেজেল এরিয়া যথেষ্ট চিকন। এটা হাতে নিলে আপনি এই সামনের দিক থেকে ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন, মনে হবে যেন সম্পূর্ণটাই ডিসপ্লে। তাহলে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে ডিসপ্লের দৌড়ে ওপ্পো থেকে ইনফিনিক্সের ডিসপ্লেটা কিছুটা হলেও এগিয়ে আছে। দুইটা ফোনেই ডুয়েল স্পিকার রয়েছে। আগে চলেন ওপ্পো ফোনের সাউন্ড শুনে আসা যাক। আচ্ছা, 300% পর্যন্ত বুস্ট আছে, ওইটা দিলে সাউন্ডের 12টা বাজায় দেয় অ্যান্ড ভাইব্রেশন খুব কম ফিল করেছে। সাউন্ড যেটুকু শুনেছি মনে হচ্ছে বাইরে একেবারে সে বের করে দিচ্ছে, ক্লিয়ার অ্যান্ড লাউড মনে হয়েছে। এবার চলেন ইনফিনিক্সেরটা শুনে আসি। আচ্ছা, কিছুটা এই জায়গাটা ভাইব্রেট করে অ্যান্ড সাউন্ড মনে হচ্ছে ভিতরে আটকে আছে, ছেড়ে দেওয়ার অভাব, বাট লাউড আছে যথেষ্ট, ফুল ভলিউমে, ডিস্টরশন নেই এটাতে খুব একটা, ভোকাল টোনও শুনতে ভালো লাগছিল। সব মিলিয়ে দুইটা ফোনের সাউন্ডের ভিতরে আসলে যে অনেক বেশি তফাৎ ব্যাপারটা এরকম না, বাট ওপ্পোর ফোনের সাউন্ডটা ছেড়ে দিচ্ছে, ভিতর থেকে একেবারে বাইরে সুন্দরভাবে বের হচ্ছে। ইনফিনিক্সের মনে হচ্ছে ভিতরে আটকা আছে অ্যান্ড ব্যাক প্যানেলটা কিছুটা ভাইব্রেট করে। এবার আসি ক্যামেরাতে। ইনফিনিক্সের ফোনে আমরা পিছনে দুইটা ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেল যেটা কিনা স্যামসাং এর GN5 মডেলের সেন্সর, এখানে ওয়াইএস রয়েছে আর এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিছে এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরা চাইলে ম্যাক্রো হিসাবে ব্যবহার করা যায়, মানে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। সামনে সেলফি ক্যামেরা দিচ্ছে 32 মেগাপিক্সেল। এবার আসি ওপ্পোর ফোনে। এখানে আমরা পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি ওয়াইএস, বাট কি সেন্সর বা কি লেন্স ব্যবহার করছে ওই সম্পর্কে ইনফরমেশন নাই। সাথে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড পাচ্ছি এবং এখানে আবার 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিছে। এখন এই 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা না দিলেও হতো, কেননা 8 মেগাপিক্সেলকে কিন্তু ইনফিনিক্স যেমন ম্যাক্রো হিসাবে ব্যবহার করছে, ওরকম ব্যবহার করলে আমরা 8 মেগাপিক্সেলে ম্যাক্রো ছবি তুলতে পারতাম। এগেইন এই ফোনেরও সামনের ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল। ক্যামেরাতে আমরা প্রথম পার্থক্য দেখেছি ফোকাল লেন্থে, যেমন ইনফিনিক্সের ফোনে ওয়াইডেই ফোকাল লেন্থ পেয়েছি আমরা 23mm, কিছুটা ওয়াইড ছবি কিন্তু এই কারণে এখান থেকে পাওয়া যাচ্ছিল। যে জায়গায় ওপ্পোর ফোনে আমরা ওয়াইডে ফোকাল লেন্থ পেয়েছি 27mm, যেখানে কিছুটা ক্লোজ আপ ছবি পাওয়া যাচ্ছিল। আলট্রা ওয়াইডেও কিছুটা পার্থক্য দেখেছি, যেমন ইনফিনিক্সের ফোনে আলট্রা ওয়াইডে ফোকাল লেন্থ ছিল 14mm, যেখানে ওপ্পোর ফোনে আমরা আলট্রা ওয়াইডে ফোকাল লেন্থ পেয়েছি 16mm। পোর্ট্রেট মোডে দুইটা ফোনে 2x জুম করে ছবি তোলা যায়, কিন্তু দুইটা ফোনে বেশ ভালো ছবি আমরা পেয়েছি। তবে এই জায়গাটায় ব্যাপার হইলো ফোন যেহেতু দুই রকম, তাহলে ছবির মানও ছিল দুই রকম। মানে এই ফোনটা মানে ওপ্পোর ফোনটা কোনো জায়গায় যেরকম ছবি আমরা পাচ্ছিলাম, সেই জায়গায় ইনফিনিক্সের ফোনটা ভিন্ন রকম ছবি পাচ্ছিলাম। এই জায়গায় ব্যাপারটা হলো আপনার পছন্দের উপরে। আমরা স্যাম্পল ইমেজ দেখিয়ে দিব, সেগুলো দেখলে আপনারা ধারণা করতে পারবেন যে আসলে কেমন ছবি আপনারা পছন্দ করেন। যাদের বুস্টেড বা একটু লালচে টোন, ফর্সা টোন পছন্দ হয় তাদের জন্য ওপ্পোটা ঠিক আছে, যাদের ন্যাচারাল টোন পছন্দ হয় অ্যান্ড কিছুটা স্কিন টোনটা যেরকম দেখতে আপনি ঠিক সেরকমভাবে ফুটিয়ে তুলবে, তাহলে ইনফিনিক্সের ফোনটা এই জায়গায় এগিয়ে থাকছে। এবার যদি নর্মাল বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির কথায় আসি, তো যেহেতু ওপ্পোর ফোনে বুস্টেড কালার দেয় অ্যান্ড কন্ট্রাস্টি ইমেজ দেয় যাতে করে দেখতে সব কিছু ভাইব্রেন্ট মনে হয়, সে কারণে এই জায়গাটায় আপনি ডাইনামিক রেঞ্জের কমতি একটু খেয়াল করবেন। কিছুটা ডিপ টোন পাবেন ছবির ভিতরে, ডার্ক টোন পাবেন, যেখানে ইনফিনিক্সের ফোনটা এগিয়ে থাকছে। কেননা এই জায়গাটায় অত বেশি প্রসেসড করে না সেই ইমেজগুলোকে অ্যান্ড কন্ট্রাস্ট ইমেজ পাওয়া যায় না অত বেশি, যেহেতু কালারগুলোকে ন্যাচারাল রাখার চেষ্টা করে, সে কারণে এই জায়গায় লাইট ব্যালেন্স অ্যান্ড ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার পাচ্ছিলাম। ছবির শার্পনেস অ্যান্ড ডিটেলসে দুইটা ফোনেই সিমিলার মনে হয়েছে, কিন্তু যখন 2x মুডে মানে পোর্ট্রেট মুডে 2x এ জুম করে ছবি তোলা হচ্ছিল, তখন স্বাভাবিকভাবেই ওপ্পোর ফোনে আমরা একটু শার্পনেস বেশি দেখেছি। দুইটা ফোনে লো লাইট বা নাইট ফটোগ্রাফিতে আমরা কালার টোনে প্রায় সিমিলার রেজাল্ট পেয়েছি, একই রকম সুন্দর কালার দিতে পারছিল দুইটা ফোনে, কিন্তু শার্পনেস অ্যান্ড ডিটেলসে অনেক বেশি পার্থক্য রয়েছে। আমরা এই টিনের শেডটা দিকে খেয়াল করলে বুঝতে পারবো ইনফিনিক্সের ফোনের শেডের এরিয়াগুলো অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড ডিটেল শার্পনেস বেশি পাচ্ছি। লাইটের যে আলোগুলো রয়েছে সেগুলো ক্লিনভাবে ফুটিয়ে তুলতে পারছে, অস্ট আউটের দিকে নিয়ে যাচ্ছে না। কিন্তু ওপ্পোর ফোনে শেডগুলো অত বেশি ক্লিয়ার না, সফটনেস ছবি পাচ্ছিলাম, ডিটেলস অ্যান্ড শার্পনেস কম পেয়েছি। রাত্রের যতগুলো ছবি তুলেছি একই রকম রেজাল্ট। কোনো ছবিতে আবার আমরা ওপ্পোর ফোনে ব্লার ইমেজ পেয়েছি, যে ফোনে ওয়াইস থাকার পরেও, কিন্তু ইনফিনিক্সের ফোনে এই জায়গাটায় লো লাইটে অনেক বেশি এগিয়ে রয়েছে, ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশি দিয়ে।
আলট্রা ওয়াইড তো দুইটা ফোনেই 8 মেগাপিক্সেল, এইটা আমার কাছে ওই দুধ ভাতের মতো মনে হয় যে দেওয়ার দরকার দিয়ে দিছে। 8 মেগাপিক্সেল আসলে কেমন ছবি ওঠে আপনারা বুঝেন ব্যাপারটা। আমরা দুইটা ফোনের একই ফ্রেমে তোলা কয়েকটা ছবি দেখিয়ে দিব। অত বেশি ডিটেলস অ্যান্ড শার্পনেস আমার কাছে মনে হয় নাই, দেখতে ভালো লাগছে, কালারগুলো ঠিক আছে ওই পর্যন্তই। যে ওয়াইড লেন্সটা রয়েছে ওইটার সাথে সিমিলার কালার টোন দেওয়ার চেষ্টা করছিল, দুইটা ফোনই ভালো লেগেছে, বাট 8 মেগাপিক্সেল দিয়ে আসলে খুব একটা ভালো ছবি তোলা যায় না। সামনে দুইটা ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কালার কন্ডিশন বা যদি আমি বলি হোয়াইট ব্যালেন্সের দিকে, তাহলে ইনফিনিক্সের ফোনটাই একই রকম ব্যাক ক্যামেরার মতো ন্যাচারাল টোনের ছবি পাচ্ছিলাম, কিন্তু ওপ্পোর ফোনে হাসা করে দিচ্ছে, একটু ফর্সা করানোর চেষ্টা করা হয়। বিউটির ব্যাপারটা বন্ধ করলেও বিউটির মতোই লাগে দেখতে, অনেকটাই কিছুটা লালচে টোন, ওয়ার্ম টোনের ছবি পাচ্ছিলাম। তবে ইনফিনিক্সের ফোনে আপনি ন্যাচারাল টোনের ছবি পাবেন, অত বেশি হাইলাইট আপনাকে করবে না, যেমনটা দেখতে আপনি সেরকম ছবি পাবেন। এবার আসি ভিডিওর ব্যাপারে। আমি ভিডিও শুট করেছি দুইটা ফোনের সামনে এবং পিছন ক্যামেরাতে। আমরা কিন্তু ইনফিনিক্সের ফোনে 2K 30fps ম্যাক্স রেজলিউশনে ভিডিও শুট করতে পারছি এবং ওপ্পো ফোনে আমরা পাচ্ছি 1080p 30fps ম্যাক্স রেজলিউশন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবেই দুইটা ফোনের ভিতরে তফাৎ রয়েছে রেজলিউশন, ভিডিওতে এবং ডিটেলসে। যেখানে আমরা ওপ্পো ফোনে কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলস কম পাচ্ছি, বাট ইনফিনিক্সের ফোনে 2K রেজলিউশন থাকায় কিছুটা হইলেও ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। এখন দুইটা ফোনেই সেম রেজলিউশনে ভিডিও শ্যুট হচ্ছে 1080p 30fps এবং ইনফিনিক্সের ফোনে EIS OIS অন আছে, যেটা গতবার কিন্তু ছিল না, শুধুমাত্র OIS অন ছিল, যে কারণে স্টেবল ভিডিও অতটাও পাচ্ছিলাম না। তবে এখনও পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু ইনফিনিক্সের ফোনটায় কিছুটা ওয়াইড ভিউ পাওয়া যাচ্ছে ওপ্পোর তুলনায়। ওপ্পোর ফোকাল লেন্থটা কিছুটা হইলেও ক্লোজ মনে হচ্ছে। এখন আমরা সামনের ক্যামেরার ভিডিও টেস্ট করছি, যেখানে আমার বাম পাশের ফোনটা হইল ওপ্পো রেনো 13F এবং ডান পাশের ফোনটা ইনফিনিক্স নোট 50 প্রো। আচ্ছা, ওপ্পো রেনো 13F এ কিন্তু সামনের ক্যামেরা বা পিছন ক্যামেরাতে 1080p ম্যাক্স 30fps এ ভিডিও শ্যুট করা যায়, সেখানে ইনফিনিক্সে 2K 30fps এ ভিডিও শ্যুটের অপশন রয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস খেয়াল করলাম, ইনফিনিক্সের নোট 50 প্রোতে কিন্তু কিছুটা ওয়াইড ভিউ আমি পাচ্ছি, হাতটাকে খুব একটা আমার দূরে ধরা লাগছে না, এবং ওপ্পোতে কিন্তু কিছুটা ক্লোজ শট পাচ্ছি। সেই সাথে লাইট ব্যালেন্স কোন ফোনটায় কেমন করতে পারছে সেটাও আপনারা দেখে নিতে পারেন। ওপ্পো কিছুটা ওয়াশ আউটের দিকে যাচ্ছে ফেসটাকে ক্লিয়ার রাখতে, যে মানে সে ফেসের উপরে একটু ব্রাইট টোন দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটায় কিন্তু ইনফিনিক্স ওভারঅল ব্যালেন্স লাইট দেওয়ার চেষ্টা করছে। ভিডিওর ক্ষেত্রে ইজিলি ইনফিনিক্সের ফোনটা এগিয়ে থাকছে, ওপ্পোর ফোনটা 1080p রেজলিউশন নিয়ে পিছিয়ে থাকছে, যেখানে আমরা 2K রেজলিউশন থাকাতে কিন্তু ইনফিনিক্সের ফোনে আরেকটু শার্প অ্যান্ড ডিটেলস পাচ্ছি। এবার আসি ব্যাটারি অ্যান্ড চার্জিং স্পিডে। আমরা ওপ্পোর ফোনে ব্যাটারি পেয়েছি 5800 mAh এবং ফোনের সাথে একটা 45 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে। ইনফিনিক্সের ফোনে আমরা ব্যাটারি পাচ্ছি 5200 mAh, ফোনের সাথে 90 ওয়াটের একটা চার্জার দেওয়া হচ্ছে। ওয়্যার চার্জিংয়ে কিন্তু ইনফিনিক্সের ফোনটা অনেক বেশি এগিয়ে রয়েছে এই জায়গাটায়। সাথে ইনফিনিক্সের ফোনে আবার 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফোনের সাথে 5000 mAh একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কও দেওয়া হচ্ছে, একটা ম্যাক কেস দেওয়া হচ্ছে, যেটা ফোনের সাথে লাগিয়ে আপনি এই পাওয়ার ব্যাঙ্কটা পিছনে ব্যবহার করতে পারবেন। এগুলো সম্পর্কে রিভিউতে ডিটেল বলেছি। তো এই জায়গাটায় আমরা দেখলাম যে চার্জিং স্পিড অ্যান্ড ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায় ইনফিনিক্সের ফোনটা কিন্তু এগিয়ে থাকলো। তবে ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা সেটা জেনে আসি। ব্যাটারি টেস্ট করার জন্য আমরা দুইটা ফোনে কল অফ ডিউটি গেম খেলেছিলাম, একটা করে ম্যাচ। যেখানে দেখেছি ওপ্পোর ফোনে একটা ম্যাচ কমপ্লিট করতে চার্জ খেয়েছে 4%, সেই জায়গাটায় ইনফিনিক্সের ফোনে একটা ম্যাচ শেষ করতে চার্জ খেয়েছে 5%, মানে 1% এ বেশি খেয়েছে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপে আর তেমন কোনো পার্থক্য নেই, যেহেতু ক্যাপাসিটি এটাতে একটু কম রয়েছে, সে কারণে একটু হলেও আপনারা ব্যাকআপ টাইম ওপ্পোর থেকে কম পাবেন। সেই সাথে এর ডিসপ্লেটাও কিন্তু বড় সাইজের। পারফরমেন্স সেকশনে আসলে খুব একটা তফাৎ দেখা যায়নি। যেখানে আমরা এই ফোনে মানে ওপ্পোর ফোনে SoC পাচ্ছি G100, সেখানে ইনফিনিক্সের ফোনে SoC রয়েছে G100 আলটিমেট। তো আমরা দেখেছি দুইটা ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 15 রয়েছে, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে, এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আর UFS 2.2 স্টোরেজ টাইপ। এমনি নর্মাল ইউজেজে আপনি ল্যাগ বাগ বেঁধে যাচ্ছে আটকে যাচ্ছে ওই ব্যাপারগুলো খেয়াল করবেন না। 4-5টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং এই দুইটা ফোনে করা যাচ্ছিল, অ্যান্ড UI এক্সপিরিয়েন্স
কোনোটা থেকে পিছিয়ে ছিল না, বেশ ভালোই লেগেছে। নর্মালি ডে টু ডে ইউজেসে আমরা যেরকম কাজগুলো করে থাকি, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা এবং হালকা পাতলা গেমিং করা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা ফোন একই রকম রেজাল্ট দেখিয়েছে। টেম্পারেচার কিছুটা আপনি ফিল করবেন ইনফিনিক্সের ফোন, যেহেতু মেটালের এই জায়গাটায় আঙুলটা এইভাবে ধরা হলে এই জায়গাটায় কিছুটা টেম্পারেচার ফিল করা যায় যখন গেমিং করা হচ্ছিল, যেখানে ওপ্পোর ফোনটা একটু কম ফিল করা যায় যেহেতু এটা প্লাস্টিক বডির। তাছাড়া আর তেমন কোনো তফাৎ ভাই, পার্থক্য তো নেই, এসওসিও সেম, পারফরমেন্সও সেম, এক কথায়। এবার ভাই সহজ কথা, যে কোন ফোন কোন দিক থেকে এগিয়ে থাকছে, এটা জানার পরে আপনারা সহজেই ডিসিশন নিতে পারবেন এক কথায়। প্রাইজের কথায় আসলে ইনফিনিক্সের ফোন কিন্তু ওপ্পোর থেকে 3000 টাকা কমে আপনারা কিনতে পারবেন। এবার যদি বলি ওপ্পোর ফোন কী কী দিকে এগিয়ে আছে, তো এই ফোনটা আইপি রেটিংয়ে এগিয়ে আছে। এখানে IP68, 69 রয়েছে। ব্যাটারিতে এগিয়ে রয়েছে, 5800 mAh ব্যাটারি রয়েছে, ব্যাকআপ টাইম কিছুটা বেশি পাবেন। ডিসপ্লে ব্রাইটনেস এগিয়ে রয়েছে, এই ফোনটাই আউটডোরের ডিসপ্লে ব্রাইটনেস একটু বেশি রয়েছে ইনফিনিক্সের ফোন থেকে, এবং স্টেরিও স্পিকার বা ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছে। তবে ইনফিনিক্সের ফোনে আসলে এই ফোন বিল্ড অ্যান্ড ডিজাইন এগিয়ে রয়েছে, এটার মেটাল ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, তবে আইপি রেটিং আবার কিন্তু এটাতে কম পেয়েছি। সেই সাথে এর ডিসপ্লে কোয়ালিটি ভালো পেয়েছি ওপ্পোর ফোনের তুলনায়, যেহেতু 10 বিটের ডিসপ্লে অবশ্য কোয়ালিটি ভালো, অ্যান্ড এই ডিসপ্লে চিন বেজেল এরিয়াও কম পেয়েছি, যে কারণে সামনের দিক থেকে দেখতে সুন্দর লাগছিল। তারপরে ক্যামেরাতে আমরা দেখেছি ইনফিনিক্সের ফোনটা বেশ ভালোই এগিয়ে থাকতে, বিশেষ করে ভিডিও কোয়ালিটিতে অ্যান্ড লো লাইট ফটোগ্রাফিতে। এরপরে চার্জিং স্পিডে দেখেছি এগিয়ে রয়েছে, যেখানে ওপ্পোর ফোনে আমরা 45 ওয়াট পাচ্ছিলাম, এখানে 90 ওয়াট পাচ্ছি। আবার ইনফিনিক্সের ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। এই তো ছিল দুইটা ফোনের কম্পারিজন ভিডিও। এখন আপনার চাহিদা বুঝে আপনি সহজেই বাছাই করতে পারেন এরকম প্রাইস রেঞ্জে এসে কোন ফোনটা আসলে আপনার জন্য পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও যেন আমরা সামনে করতে পারি, সে কারণে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিও কেমন লেগেছে, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই।